নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো ডিম আলুর ঝোল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। এবার আমি ডিম আলুগুলো দিয়ে দিলাম। আলু ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। দেখুন আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। আবারও কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। ওই তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখুন আমি ডিমের ঝোলে কী মশলা দিই। 1 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, 2 চামচ জিরে, অল্প একটু পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। এবার 1 চামচ হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলু মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আপনারা আমার মতো করে এইভাবেই ডিম রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামাবার সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।